অবন্তী ভাবছে সুরেশ কাকাকে তার বাসায় নিয়ে যাবে, কারণ বাসায় একজন গার্জিয়ান দরকার। সুরেশ কাকা যদি তার সন্তানগুলোকে দেখে রাখে, স্কুল থেকে আনা নেওয়া করে, তাহলে বেশ ভালোই হয়। কথাটা বলেই ফেলল পুকুর ঘাটে বসে অবন্তী সুরেশ কাকাকে। সুরেশ কাকা বলল, সে তো ভালো কথা, তাহলে তো আমার একটা উপকার হয়, কারণ বসে বসে আর কতদিন খাবো। তুমি যদি আমাকে একটা কাজ দাও, তাহলে আমি বেঁচে যাই। অবন্তী অনেক খুশি হলো, কারণ সুরেশ কাকা রাজি হয়ে যাবে সে ভাবতেও পারেনি। এমন সময় সেখানে ধীরেনবাবু এলো, বলল, তোমরা কী নিয়ে কথা বলছো, আমাকে বলবে না? অবন্তী সব কথা খুলে বলল তার বাবাকে। তিনি বললেন, ঠিক আছে, এই কাজটা তুমি করতে পারো, কারণ আমি তো তোমার কাছে যেতে পারতাম, যাইনি। সুরেশ যাক, ওর তো কোনো পিছুটান নেই। সব কিছু ভালোই চলছিল। হঠাৎ শেষ রাতের দিকে ধীরেনবাবু বললেন, তোমরা কোথায়, আমার কাছে আসো, আমার শরীরটা জানি কেমন লাগছে। ওরা এলো ধীরেনবাবুর কাছে। ধীরেনবাবু মারা গেছে, আর সে বিছানা থেকে উঠতে পারবে না। তার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে অবন্তী কান্নায় ভেঙে পড়ল। তারপর ফোন করে সবাইকে জানানো হলো ধীরেনবাবুর সন্তানেরা এসেছে বাবাকে শেষবারের মতো দেখতে। ধীরেনবাবুর মেয়েরা বলল, সুরেশ কাকা, আপনি আমার বাবার ঘরেই থাকেন, যতদিন বেঁচে থাকবেন আপনি এখানেই থাকবেন। বাবাকে যেমন আমরা টাকা পয়সা দিতাম, আপনাকেও দিব। অবন্তী বলল, আমি তো ভেবেছি অন্যরকম কথা, ওনাকে আমি নিয়ে যাব। ধীরেনবাবুর অন্য মেয়েরা প্রতিবাদ করে বলল, এটা ঠিক হবে না, ওনার এখন শেষ সময়, উনি এখানেই থাকুক। তারপর সেখানে সুরেশবাবু থাকতে লাগলেন, সেই ধীরেনবাবুর ঘরে। সবাই বলতে লাগলো, ধীরেনবাবু একজন সফল ব্যক্তি, কি সুন্দর করে মেয়েদেরকে মানুষ করেছেন, এবং গ্রামের অনেকেই ধীরেনবাবুকে অনুসরণ করতে লাগলো, অর্থাৎ তার এই সন্তান মানুষ করার পদ্ধতিকে। কারণ কন্যা সন্তানকে আগে মানুষ মনে করত কিছুটা বোঝা, এখন সমাজ বদলে গিয়েছে। কন্যা সন্তান যে আশীর্বাদ হতে পারে তা ধীরেনবাবু দেখিয়ে দিয়েছেন। আমি আমার লেখা ছোট গল্প 6 কন্যা পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।